বন্ধুরা, আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। আমাদের সকলের প্রিয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক শ্রী বিপিন রাওয়াত মহাশয় আর আমাদের মধ্যে নেই। কথাটা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। ভিডিও শুরু করার আগে ওনার আত্মার চির শান্তি কামনা করি। বন্ধুরা, আমেরিকা রাফায়েলের ওপর রেগে রয়েছে। আসলে রাফায়েলের ওপর নয়, রাফায়েল যুদ্ধবিমানের ডিল নিয়ে রেগে রয়েছে। আর এর পেছনে রয়েছে শক্তির লড়াই। আজ্ঞে হ্যাঁ, একটা দেশ রয়েছে যে জলের মতো পয়সা খরচ করছে আর সে নাম্বার ওয়ান দেশ হতে চায়। কিন্তু সে নাম্বার ওয়ান তখনই হতে পারবে যখন আমেরিকা তার সামনে ঝুঁকবে। আর এর জন্য সে রাফায়েল যুদ্ধবিমানের সাহায্য নেয়। আর এর মাধ্যমে সে আমেরিকাকে ঝোঁকাতে সফল হয়ে গেছে। কিন্তু এর আগে আপনাদের পুরো স্টোরিটা বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ অবধি দেখুন। এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে আমেরিকার মতো শক্তিশালী দেশকেও ঝোঁকানো যায়। অনেক কিছু রয়েছে এই ভিডিওতে, তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সবকিছুর সূত্রপাত হয়েছিল 2016-17-তে। ওই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউএই কথা বলে F-35 বিমানকে নিয়ে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওই সময় রাজি হয়ে যায় ইউএইকে F-35 দেওয়ার জন্য। আর সেই সংখ্যা ছিল 50টা। যখনই এই ডিল হয় তখনই ইসরায়েল এই নিয়ে রেগে যায়। স্বাভাবিক ব্যাপার, F-35 ভীষণই ঘাতক স্টেলথ ফাইটার জেট। সেটা যে কোনো ডিফেন্স সিস্টেমকে বিট করে যে কোনো দেশে ভয়ানক হামলা করতে পারে। আর এটুকুই নয়, এটা দুনিয়ার একমাত্র স্টেলথ যুদ্ধ বিমান যেটা পরমাণু হামলা করতেও সক্ষম। তো সেক্ষেত্রে ইসরায়েল কখনোই চাইতো না আরব দেশ, যারা চিরকালই ইসরায়েলের শত্রু হিসাবেই পরিচিত, তাদের হাতে এই F-35 চলে যাক। এই নিয়ে তারা বিরোধও করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটাকে অগ্রাহ্য করে। ওদিকে যদি কথা বলি, ইউএইর একটা ছোট দেশ হয়ে কেন F-35 কিনতে চায়? আসলে এর কারণ হলো এই সময়ে গোটা আরব ওয়ার্ল্ডে যে নাম্বার ওয়ান শক্তিশালী দেশ রয়েছে সেটা হলো সৌদি আরব। নাম্বার 2 পজিশন আছে ইউএইর। ইউএইকে সর্বদা সৌদি আরবের ছোট ভাই বলা হয়। কিন্তু ইউএইর অ্যাম্বিশন বড়। সে মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হতে চায়। এর জন্য আপনারা দেখে থাকবেন ইউএই মোটামুটি সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছে। সে চীন হোক, ভারত হোক, রাশিয়া হোক বা আমেরিকা, সবার সঙ্গে ইউএইর সম্পর্ক ভালো। এর জন্য আপনারা দেখে থাকবেন পুরো আরব ওয়ার্ল্ডে ইউএইর কাছে সবচেয়ে বেশি ডিপ্লোম্যাটিক পাওয়ার রয়েছে। আরও একটা জিনিসের তার প্রয়োজন ছিল সৈন্য পাওয়ারের। এর জন্য তার দরকার ছিল F-35, কারণ একবার F-35 ইউএইর হাতে চলে আসলে ইউএই অটোমেটিক পুরো আরব ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে যেত। কারণ F-35 এর মোকাবিলায় পুরো আরব ওয়ার্ল্ডে কারোর কাছেই কোনো যুদ্ধবিমান মজুত নেই। এমনকি সৌদি আরবের কাছেও এর টক্করের কোনো কিছুই মজুত নেই। আর আগামী 10-15 বছরেও সৌদি আরবকে কোনো দেশ একটা স্টেলথ যুদ্ধবিমান বিক্রিও করবে না। 2020 এই প্ল্যানে জল পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের জায়গায় রাষ্ট্রপতি হয়ে যান জো বাইডেন। জো বাইডেন ওই F-35 এর ডিলে প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। কেন? এক তো ইসরায়েলের প্রেসার ছিল, দ্বিতীয়ত যে হিউম্যান রাইটস গ্রুপ ছিল তারা এটাই বলছিল ইউএই এই F-35 ব্যবহার করবে ওমানে বোমাবর্ষণ করার জন্য। আর সেই জন্যই বাইডেন এর ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। কিন্তু ইউএই ঝোকার জন্য প্রস্তুত ছিল না। তারা বলে F-35 তো আমরা নিয়েই ছাড়বো, সোজা আঙুল দিয়ে হোক বা বাঁকা আঙুল দিয়ে। সেটার জন্য আমাদের জো বাইডেনকেই ঝোকাতে হোক না কেন। এর জন্য প্ল্যানিং এটা করা হয়, জো বাইডেনের ওপর প্রেসার একভাবেই বানানো যায়, তার যে বড় ডিফেন্স কোম্পানি রয়েছে, যে ডিফেন্স লবি রয়েছে, তাদের ভড়কাতে হবে। ওদের ভড়কানোর জন্য তারা সদ্যই ফ্রান্সের সঙ্গে রাফায়েল বিমানের ডিল করে ফেলে। আর সেটার টোটাল মূল্য ছিল $19 বিলিয়ন। এটা এত বেশি পরিমাণ যে পাকিস্তানের 3 সেনাবাহিনীর 2 বছরের সম্পূর্ণ বাজেট এর বরাবর হবে। এর জন্য যখন এই ডিল ফ্রান্স পায়, তখন আমেরিকার কোম্পানি লকহেড মার্টিন, যেটা আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার নির্মাতা কোম্পানি, তারা ভড়কে যায়। ওনারা বাইডেন সরকারের লোকেদেরও তুলনা করেন যে আপনাদের হিউম্যান রাইটের চক্করে আমাদের $19 বিলিয়ন লোকসান হয়েছে। তারপর কি হলো? সেটার পর তো আমেরিকান সরকার তার হাতিয়ার নির্মাতা কোম্পানির পেশারে নাচতে লাগে। আর এখন খবর এসেছে আমেরিকা প্রস্তুত হয়ে গেছে ইউএইকে 50টা F-35 যুদ্ধবিমান বিক্রি করার জন্য। এটুকুই নয়, খবর তো এটাও রয়েছে এই ডিলকে নিয়ে আমেরিকার সঙ্গে ইউএই এখন ব্যাক চ্যানেলের মাধ্যমে নেগোসিয়েশন করছে। যুদ্ধবিমানের কি দাম হবে, কবে ডেলিভারি মিলবে, ইত্যাদি ইত্যাদি। শুধু একবার ইমাজিন করুন ইউএইর কাছে কতটা ডেডলি কম্বিনেশন হবে। একদিকে রাফায়েল আর অন্যদিকে F-35। এই দুটো নিয়ে ইউএই যখন অন্য কোনো দেশের ওপর অ্যাটাক করবে তখন ওই দেশের কি হাল হবে। একটা জিনিস তো পরিষ্কার, এই দুটো যুদ্ধবিমান আসার পর ইউএইর বায়ুসেনা পুরো আরব ওয়ার্ল্ডে নাম্বার 1 হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম।